আসসালামু আলাইকুম। আমরা সেকশন 5 শুরু করব। তো টাইটান শিল্ডের সেকশন 4 পর্যন্ত আমরা শেষ করছিলাম। তো আমরা যদি একটু সামারাইজ করি যে আমরা এতক্ষণ পর্যন্ত কি করেছি, সেটা হচ্ছে আমরা এই যে সেকশনে যে 3 পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু আমরা এক ধরনের ইনভেস্টিগেশন করছিলাম। ওইখানে আমরা কি দেখছিলাম যে প্রজেক্ট ওমেগা থেকে আপনার কিছু সেন্সিটিভ ডাটা ওইগুলো হচ্ছে এক্সফিল্ট্রেট হয়েছে। ওইগুলো হচ্ছে একজন ওই যে মুনস্টোন স্লিট নামে যেই হ্যাকার গ্রুপটা ছিল, ওরা সেটা হচ্ছে কপি করছে প্রজেক্ট ওমেগা থেকে, একটা ইন পয়েন্টে কপি করছে, ওইখান থেকে সেটা কম্প্রেস করে ওইটা কিন্তু এক্সফিল্ট্রেট করছে। আমরা ওইটা ইনভেস্টিগেশন করছিলাম। তো এখন এই যে সেকশন 4 থেকে আমরা কিন্তু এটা নতুন ইনভেস্টিগেশন শুরু করছি টাইটান শিল্ডের উপরে। সেটা কি যে এ লাভ স্টোরি এখান থেকে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে আমরা একটা অ্যালার্ট দেখছিলাম। ওই অ্যালার্টটা ছিল কি যে আপনার হুএমআই কমান্ড কেউ হচ্ছে ইয়ে করছে, হুএমআই কমান্ড দিছে একটা এন্ড পয়েন্টে। তো আমরা যদি একটু নোটে দেখি, সেটা হচ্ছে আমরা এই যে শুরু করছিলাম যে এখান থেকে নিউ ভিকটিম বলে আমি লিখে রাখছিলাম এই যে এখান থেকে। তো এখান থেকে দেখেন সি যে ক্রিস্টোফার টেইলর বা যে ইউজার নাম হচ্ছে সিএইচ টেইলর, সে কিন্তু আপনার একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আমরা বের করছিলাম। তো আমরা দেখছি যে তার কম্পিউটার থেকে কিন্তু ওই যে হুএমআই কমান্ড, যেটা হচ্ছে হ্যাকাররা মূলত কোনো কারেন্ট ইউজার কি হিসেবে চলছে সিস্টেমটা, ওইটা বের করার জন্য ইউজ করে থাকে। তো আমরা হচ্ছে এটা একটা অ্যালার্ট দিছিল। তো আমরা ওটা প্রথমে বেশি সিরিয়াস ভাবে নিছিলাম না, এবং আমরা দেখছিলাম যে সে একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। তো এটা আমরা নর্মালি নিছি যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার তো এটা করেই থাকে। তো আমরা এটা আরো অন্যান্য এন্ড পয়েন্ট থেকে এটা দেখতে পাই যে এই সেম কাজটা হয়েছে। তো এরা সবাই ছিল নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মূলত। কিন্তু আমরা হচ্ছে যখন দেখি যে তার ঠিক আগে একটা হচ্ছে excel.exe। ও আচ্ছা, আমরা কনসার্ন হই কখন, যখন আমরা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলি এবং সেই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বলে যে না আমরা এই টাইপের কোনো কমান্ড দিইনি, তখন আমরা কনসার্ন হই, আমাদের মনে সন্দেহ জাগে। তখন হচ্ছে আমরা কি করি, তার আগের কমান্ড গুলো দেখি, এবং তার আগের কমান্ড গুলো দেখতে চাই। আমরা দেখি যে excel.exe এইটার মাধ্যমে আপনার হচ্ছে একটা স্প্রেডশিট যে .xlsx, এইটার হচ্ছে যে নিউ ডায়েট প্ল্যান ফর মাই লাভ, এটা এক্সিকিউট হয়েছে। এবং আমরা সেখানে দেখতে পাই কি যে আপনার একটা ম্যাক্রো এক্সিকিউট হয়েছিল। ঠিক আছে, মানে ওইটার মাধ্যমে এই যে এই স্প্রেডশিটের মধ্যে একটা হচ্ছে ম্যালওয়্যার পুশ করা ছিল, বা একটা হচ্ছে পেলোড বা এই টাইপের কিছু পুশ করা ছিল, যেটাকে ম্যাক্রো বলে মূলত। তো সেটা এক্সিকিউট হয়েছিল, এবং সেটার ফলে কিন্তু ওইটার এই এন্ড পয়েন্টের কন্ট্রোল হ্যাকারের হাতে চলে গেছে। তখন হ্যাকার কিন্তু এটা ইউজ করে তখন সে হুএমআই কমান্ড এগুলো দিচ্ছিল আর কি, মানে পরবর্তী কাজগুলো করছিল। এই পর্যন্ত আমরা আসলে বের করছি। এখন আমরা যখন দেখতে গেলাম যে তাহলে এই যে ইউজার, এই যে আপনার যে হচ্ছে স্প্রেডশিটটা পাইছে বা ওপেন করছে, সেই ইউজার হচ্ছে আপনার এই স্প্রেডশিটটা পাইলো কোথা থেকে, তখন আমরা এটা খুঁজতে যেয়ে দেখলাম যে সে একটা ম্যালিশিয়াস সাইটে ক্লিক করছে। এই যে আমরা আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্টের মাধ্যমে দেখছিলাম যে সে একটা সাইটে ক্লিক করছে, যেই সাইটের ইউআরএল ছিল এমন যে শেয়ার ডিরেক্টরি, ওর মধ্যে যে নিউ ডায়েট প্ল্যান ফর মাই লাভ .xlsx, এইটাতে সে ক্লিক করছিল, তখন তার এইটা ডাউনলোড হয়েছিল। তা আমরা এই পর্যন্ত মূলত ইনভেস্টিগেট করছিলাম। তো এরপরে দেখি আমার সেকশন 5 শুরু হচ্ছে, এখান থেকে কি বলে। তো এখন আমাদের বের করতে হবে যে ইউ লুক থ্রু দ্য লগস and it doesn't seem like Taylor went out of this way to search and download this file. তো সে হচ্ছে এরকম এটা সার্চ করছে এবং ডাউনলোড করছে, মেবি হি জাস্ট ক্লিক এ লিংক ইন অ্যান ইমেইল। তো আমরা এটা কি গেস করতে পারি যে সে যেহেতু এটাতে ক্লিক করছে এবং এটা যেহেতু ম্যাক্রো ফাইল এটা এক্সিকিউট করছে, তার মানে এটা ম্যালিশিয়াস একটা সাইট ছিল, এবং এই ম্যালিশিয়াস সাইটটা হচ্ছে সে তো কিছু একটা মাধ্যমে পাইছে। হয় সে হচ্ছে কোনো একটা অ্যাড দিছিল এটার, সেখানে ক্লিক করছে, অথবা সেটা আমরা তো তার কোনো এভিডেন্স পাইনি এটা কোনো অ্যাড হিসেবে ছিল, সেটাতে ক্লিক করছে কিনা। আমরা এটা ধরে নিচ্ছি যে সে তার কাছে একটা ইমেইল কেউ পাঠাইছিল, যেখানে এই লিঙ্কটা হচ্ছে আপনার, অর্থাৎ সেই ম্যালিশিয়াস এই লিঙ্কটা, এই ম্যালিশিয়াস এই লিঙ্কটা হচ্ছে অ্যাটাচ ছিল, সে সেখানে ক্লিক করছে। তো আমরা এখন ইমেইল টেবিল থেকে এটা দেখার চেষ্টা করব। তো আমরা এখানে চলে যাই, আমরা এখানে লিখি ইমেইল where link equal to যে লিঙ্কে সে ক্লিক করছে, অর্থাৎ যে অ্যাটাচমেন্টে সে ক্লিক করছে, আমরা এটা দিয়ে দেব। আমরা এটাকে রান করি, দেখি কোনো কিছু আছে নাকি। আমরা কিন্তু একটা রেজাল্ট পেয়ে গেছি। আমরা এটা ফুল দেখার চেষ্টা করি যে এখানে আসলে
এটা তাকে সে যে সিএস টেইলর, যে ক্রিস্টোফার টেইলর, তাকে সেই ইমেলটা পাঠাইছিল আসলে কে? তো আমরা দেখতে পাচ্ছি যে মার্সেলা flores@gmail.com নামে একটা ইমেল থেকে তাকে কিন্তু এটা পাঠানো হয়েছে। তো আমরা এটাকে ফুল কপি করে আমরা একটু পেস্ট করে রাখি, আমাদের ইনফরমেশনটা লাগবে। who sent the shares link। তো এখানে হচ্ছে আমরা মার্সেলা flores@gmail.com এটা দেখতে পেলাম। তো এখন who sent this email আমরা এটাকে জাস্ট কপি করে বসিয়ে দিই। ওকে, তো আমরা কিন্তু একটা ক্লু পেয়ে গেছি আসলে এইটা কে হ্যাক করছে, মানে এই হ্যাকটা করার চেষ্টা করছে কি, আমরা একটা ক্লু পেয়ে গেছি। আমরা হচ্ছে এই একটা ইমেল পাইছি। এবার আমরা দেখতে হবে যে ইমেলটা আসলে কার, কোম্পানির কারণ নাকি এই হ্যাকারের ইমেল, আমাদের এটা এখন খুঁজে বের করতে হবে। তো হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট অফ দিস ইমেল? দ্য সাবজেক্ট কি ছিল? এই যে এক্সটার্নাল, এখানে যে রিল্যাক্স উইথ দিস ইয়োগা পোজেস বেবি। ওকে, তা এখন সম্ভবত এই যে এই ক্রিস্টোফার টেইলর সে হচ্ছে হেলথ কনসাস, তো সে হেলথ বিষয়ক কিছু একটা চাচ্ছিল এবং তাকে যখন এই ইমেলটা কেউ করছে যে ইয়োগা নিয়ে, সে সেটাতে ইন্টারেস্টেড হয়ে সে সেটাতে ক্লিক করছে। তো এখন আমরা এই যে এই সাবজেক্টটা এখানে পেস্ট করে দিই। ওকে, তো ইউ টক টু দ্য এমপ্লয়ি and asked him if he knew anything about that email। তো আমরা এখন হচ্ছে এই এমপ্লয়িকে আস্ক করলাম যে ক্রিস্টোফার টেইলর এবং সে এই ইমেল সম্পর্কে কিছু জানে কিনা। আচ্ছা, সে আমরা কাকে জিজ্ঞাসা করলাম, ক্রিস্টোফার টেইলর নাকি হচ্ছে মার্সেলা? এখন আমরা হচ্ছে দেখি যে মার্সেলা এই কোম্পানির কোনো এমপ্লয়ি কিনা, আমরা সেটা একটু খুঁজি প্রথমে, ঠিক আছে, নাকি এ বাইরের কোনো জায়গা থেকে এটা পাঠাইছে। তো আমরা যদি এখন ইয়ে করি, এমপ্লয়ি টেবিল থেকে where ইমেল অ্যাড্রেস ইকুয়াল টু এটা, তো আমরা দেখি সে কোম্পানির কেউ কিনা। আমরা কোনো ইনফরমেশন পাইনি, অর্থাৎ এই মার্সেলা কিন্তু সে একটা এক্সটার্নাল মানুষ, হ্যাঁ, মানে সে হচ্ছে একদম বাইরে থেকে ইমেলটা পাঠাইছে, কোম্পানির মধ্যে কোনো এমপ্লয়ি বা এই টাইপের কেউ না। তো হি সেড দ্যাট ইট ওয়াজ অ্যাকচুয়ালি অ্যান ইমেল হি ওয়াজ এক্সপেক্টিং। তো আমরা যে ক্রিস্টোফার টেইলর তাকে জিজ্ঞাসা করলাম যে সে এই টাইপের কোনো ইমেইলে ক্লিক করছে কিনা, তা সে বললো কি যে ইট ওয়াজ অ্যাকচুয়ালি অ্যান ইমেইল হি ওয়াজ এক্সপেক্টিং। অর্থাৎ সে যেহেতু হেলথ নিয়ে কনসাস, সে ইয়োগা টাইপের এই টাইপের একটা ইমেল সে এমনিতেই এক্সপেক্ট করছিল, যখন পাইছে তখন ক্লিক করে দিছে। হি হ্যাড বিন টকিং টু এ স্পেশাল ফ্রেন্ড হু হি মেট অনলাইন। তো এই যে মার্সেলা এর সাথে মনে হয় সে অনলাইনে মিট করছে এই ব্যাপারে। দে হ্যাড বিন টকিং ফর এ ফিউ মান্থস এট দিস পয়েন্ট। তো এর সাথে তার মানে হ্যাকার কিন্তু খুব চালাক, সে এর সাথে 1 মাস ধরে কথা বলছে এই হেলথ সব নিয়ে। তো শি হ্যাড প্রমিস টু হেল্প হিম উইথ হিজ হেলথ গোলস, ঠিক আছে। তো হি ওয়াজ ইনস্ট্রাক্টেড টু ফিল আউট দিস স্প্রেডশিট অ্যান্ড সেন্ড ইট ব্যাক টু হার উইথ দ্য রেজাল্ট। তো এখন কিন্তু সে এটা ট্রাস্ট অর্জন করে ফেলছে। তারপরে কি করছে এই মার্সেলা, সে কি করছে যে ওই স্প্রেডশিটটা কিন্তু পাঠাইছে, ওই যে নিউ ডায়েট প্ল্যান, ওই যে .xlsx ওইটা হচ্ছে এই ক্রিস্টোফার টেইলরের কাছে পাঠাইছে, সে সেটাতে ক্লিক করছে। তো টাইপ শি ইজ জাস্ট নট দ্যাট ইনটু ইউ। তো আমরা কিন্তু কাহিনী কি হয়েছে মূলত আমরা কিন্তু বুঝে গেছি, ঠিক আছে। এইভাবে ফিশিং করে থাকে। হাউ মেনি ইমেলস ডিড মার্সেলা flores@gmail.com সেন্ড। তো এখন এই যে মার্সেলা কি পরিমাণ ইমেল কতজনের কাছে সেন্ড করছে আমরা এটাকে বের করতে চাই। এর এটার কাছে কি সেন্ড করছে নাকি আরো মানুষের কাছে সেন্ড করছে। তো এটার জন্য আমরা কি দেখবো, ইমেল টেবিলে চলে যাব, দেখবো যে হোয়ার সেন্ডার ইকুয়াল টু এই যে মার্সেলার এই যে মার্সেলার ইমেলটা আমরা এখানে দিয়ে দেবো। রান। দেখেন আমরা কিন্তু 13টা রেজাল্ট পাইছি। তো এখানে দেখেন সেন্ডার মার্সেলা আর রেসিপিয়েন্টকে দেখেন, রেসিপিয়েন্ট কিন্তু অনেকজন, অর্থাৎ এই মার্সেলা কিন্তু শুধু এই আমার ওই যে এই যে ক্রিস্টোফার টেইলর এর কাছে কিন্তু শুধু পাঠায়নি, আরো অনেকজনের কাছে কিন্তু পাঠাইছে। তো হাউ মেনি ইমেলস ডিড, সে কতটা সেন্ড করছে, মোট 13টা, এই যে 13টা। ওকে, so let's take those email and see what else we can discover about what the actor did in our company. তো এখন আমাদের একটু ডিটেইলসে দেখতে হবে যে সে আমাদের কোম্পানিতে আসলে কি করছে, যে ইমেল গুলো পাঠাইছে এগুলো আসলে কি বিষয়।
তো এখন আমরা হচ্ছে এই যে লিঙ্ক গুলো সে পাঠাইছে, এখানে প্রশ্ন করছে যে হাউ মেনি টোটাল ডোমেইনস ওয়্যার ইন দ্য লিঙ্ক সিন ইন দ্য ইমেল। তো এখন আমরা এখান থেকে একটা জিনিস বের করতে পারি, এটা ক্লু, সেটা হচ্ছে এই যে হ্যাকার এই যে মার্সেলা সে যতগুলো ইমেল পাঠাইছে এখানে সে যে লিঙ্ক গুলো অ্যাটাচ করছে, তো এই লিঙ্ক গুলোর ডোমেন আমরা বের করতে পারি। ঠিক আছে, যে এখানে যে ডোমেন আছে এখানে তো লিঙ্ক আছে ফুল ইউআরএল, তো আমরা এখান থেকে ডোমেন গুলো যদি বের করি তাহলে ডোমেনের আন্ডারে কি আইপি অ্যাড্রেস গুলো আছে ওইগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা ইনভেস্টিগেশন করার জন্য একটা বড় একটা ক্লু পেয়ে যাবো। তো এখন আমরা বলছে যে হাউ মেনি টোটাল ডোমেন ওয়্যার ইন দ্য লিঙ্কস সিন ইন দ্যাট ইমেইল। তো এখন আমরা কি করব, এখানে তো আমার আলাদা ডোমেনের জন্য আলাদা কোনো টেবিল বানানো নেই, তাই না? তো আমি এই যে এই ইমেইল টেবিলে আমি ডোমেনের জন্য একটা আলাদা টেবিল বানাতে চাই। দেখেন outlookservice.com এই যে এই ইউআরএলটা যে আছে, আমি এই ইউআরএল থেকে জাস্ট আমি এই ডোমেনটা নিয়ে আমি আরেকটা কলাম বানাতে চাই, মানে টেবিল না সরি কলাম বানাতে চাই। এই যে লিঙ্ক যেমন একটা কলাম, এই যে এইগুলো যেমন একটা কলাম, আমরা ওরকম আরেকটা কলাম বানাতে চাই। তা ওর জন্য আমরা আরেকটা পাইপ ইউজ করব, করে আমরা লিখবো যে এক্সটেন্ড, এটা হচ্ছে নতুন, এটা হচ্ছে আগে কখনো এটার কাজ করিনি, এটা ভালো করে দেখেন, এক্সটেন্ড ডোমেন। ঠিক আছে, আমরা এটার মাধ্যমে কি বললাম যে আমরা ডোমেন নামে একটা নতুন কলাম বানাবো, এক্সটেন্ড, মানে আমরা একটা এক্সটেন্ড কলাম করব যেটার নাম হবে ডোমেন, একটা ফিল্ড। ঠিক আছে, তো এখন আমরা এটার সমান কি করব, পার্স ইউআরএল। তো এর ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো লিংক। এটা কেন করলাম, এই দেখেন লিংক নামে যে কলামটা আছে, এই যে লিংক, এই যে লিংক নামে যে কলামটা আছে এখানে তো এটা লিংক নেম হিসেবে আছে, তো আমরা এটাকে ইউআরএল হিসেবে নিব। ঠিক আছে, এই জন্য আমরা লিখলাম যে পার্স ইউআরএল, অর্থাৎ এটা লিংক, আমরা এটাকে বলছি যে হ্যাঁ তুমি একটা ইউআরএল। এটাকে বলার পরে এবার ডট দিয়ে আমি হোস্ট লিখবো। ঠিক আছে, হোস্ট। তো এটার ফলে কি হবে, এটার ফলে যেটা হবে সেটা হচ্ছে এই যখন আমি এটাকে ইউআরএল হিসেবে বললাম তখন এই ইউআরএল থেকে ডট হোস্ট মানে ইউআরএল এর যে হচ্ছে যে হোস্টটা অর্থাৎ যে ডোমেনটা এইটা আমাকে আলাদা করে ফেলবে। ঠিক আছে, আলাদা করে সেটা এই যে এই ডোমেন কলাম এইটার মধ্যে রাখবে। ওকে, তো আমরা মোটামুটি আশা করি বুঝছি। এবার এইটা করার পরে আমরা তো ডোমেন গুলো পেয়ে গেলাম, তাহলে আমরা মোট কতটা ডোমেন পাবো, 13টা। কিন্তু 13টা সবগুলো কি আলাদা আলাদা ডোমেন না, সবগুলো কিন্তু আলাদা আলাদা ডোমেন না। তো এটার মধ্যে কিন্তু এই দেখেন একাধিক নামের এক গাদা ডোমেন আছে, যেমন আউটলুক সার্ভিস এই নামে দেখেন 4টা আমরা এখানে পেয়ে গেছি। তো এখন আমরা কি করব, ডিস্টিংক্ট ইউজ করব। ডিস্টিংক্ট ইউজ করে টু স্ট্রিং ডোমেন, এটা যেহেতু আমরা আলাদাভাবে আরেকটা কলাম বানাইছি তো সেখানে আমরা জাস্ট ডিস্টিংক্ট ডোমেন লিখলে হবে না, এটা আমরা টু স্ট্রিং অর্থাৎ আমরা এটা স্ট্রিং এ কনভার্ট করে আমরা এটাকে শো করব। টু স্ট্রিং এখানে আমরা লিখবো হচ্ছে ডোমেন, অর্থাৎ আমাদের যে ডোমেনটা আমরা এই যে আরেকটা কলাম বানালাম। ঠিক আছে, তো সেটাকে আমরা ডিস্টিংক্ট করলাম। এখন দেখি আমার রেজাল্ট কি আসে, আমরা 3টা রেজাল্ট পেয়ে গেছি। কিন্তু তো 3টা রেজাল্ট পেয়ে গেছি, সেটা কি যে এই 3টা যে লিঙ্ক গুলো ছিল ইমেইলে ওই লিঙ্কে কিন্তু আপনার এই 3টা ডোমেন যুক্ত ছিল। ঠিক আছে, তো এই ডোমেন গুলো আমরা একটু কপি করে রেখে দিই এক জায়গায়। আমরা একটু করি, এটা এই একটা, এরপরেরটা কোনটা, yoga file lifestyle.com, আরেকটা কোনটা, আরেকটা হচ্ছে healthylifestyle.com। আমরা এটাকে জাস্ট হচ্ছে কুয়েরির মধ্যে যেভাবে লিখি আমরা ওইভাবে একটু ফরম্যাট করে রেখে দিই যাতে আমার পরবর্তীতে ইউজ করতে সুবিধা হয়। ওকে, তো আমরা 3টা যে ডোমেন পাইছি এই 3টা আমরা এখানে কপি করে রেখে দিলাম। আমরা এখানে একটু নোট করেও রেখে দিই যে malicious domains of hacker। ওকে, তো এখন আমার পরবর্তী কাজ তাহলে কি হবে, হাউ মেনি টোটাল ডোমেইনস ওয়্যার ইন দ্য লিংকস। তো মোট আমরা পাইছি কয়টা, 3টা অ্যানসার হইছে। এবার আমার যেটা চাচ্ছে সেটা হচ্ছে লেটস সার্চ অল দোজ ইমেইল ইন দ্য মাইক্রোসফট ডিফেন্ডার XDR থ্রেট ইন্টেলিজেন্স পোর্টাল টু সি ইফ উই ক্যান গেট সাম অ্যাট্রিবিউশন ডিটেইলস।
তো এখন আমরা এটা মাইক্রোসফট ডিফেন্ডার XDR এর মাধ্যমে এই ডোমেন গুলো আমরা সার্চ করে দেখবো যে এর পিছনে আসলে কে আছে, এর পিছনে আমরা কোনো নেম, কোনো নাম বা কিছু পাই কিনা, কোনো ডিটেলস পাই কিনা। কিন্তু এখানে দেখেন গো টু মাইক্রোসফট ডিফেন্ডার XDR এন্ড সার্চ দ্য ডোমেন ইউজিং ইন দ্য ইন্টেল এক্সপ্লোরার টুল। কিন্তু সমস্যা হচ্ছে দুর্ভাগ্যবশত আমাদের মাইক্রোসফট ডিফেন্ডার XDR এটার হচ্ছে অ্যাক্সেস নাই, ঠিক আছে, আমাদের বিজনেস ইমেল নাই, এটার জন্য বিজনেস ইমেল থাকা লাগে, থাকা লাগে। তো আমাদের দুর্ভাগ্যবশত এটা নাই। তো এটার জন্য কি করছি সেটা হচ্ছে যে আমি হচ্ছে আরেকজনের রাইট আপ থেকে আমি জাস্ট অ্যান্সারটাই, যে এখানে যে আমার অ্যান্সারটা আসছে যে হুইচ থ্রেট অ্যাক্টর ইজ ওয়ান অফ দোজ ডোমেইনস লিঙ্ক টু, অর্থাৎ আমরা যখন এই থ্রেট ইন্টেলিজেন্স পোর্টালের মাধ্যমে যখন এই ডোমেইন গুলো সার্চ করলাম এই XDR এর মাধ্যমে, তখন কিন্তু এর পিছনে যে কোন থ্রেট অ্যাক্টর আছে সেটা আমাদের এটা শো করবে ওই XDR। তো এটা আমরা যেহেতু বের করতে পারছি না, আমরা হচ্ছে এই একজনের রাইট আপ ছিল এই যে এই ল্যাপটপের উপরে, তো ওইখান থেকে আমরা এই প্রশ্নের অ্যান্সারটা পাইছি। টেস্ট করে দিই। Okay, so submit. So wow, now we have attribution of this attack. We can learn even more about the domains used by the threat actor with passive DNS data. তো এখন আমাদের কাজ কি হবে, আমরা প্যাসিভ DNS থেকে যে টেবিলটা আছে প্যাসিভ DNS, ওইটা থেকে আমরা কিন্তু এই ডোমেনের আন্ডারে কি কি আইপি আছে আমরা সেগুলো বের করতে পারবো। তো সেটার জন্য আমরা এইগুলো কেটে দিই। আমরা যেটা বের করে আমরা কেটে দিলাম। আমরা এখন যাব কোথায়, প্যাসিভ DNS টেবিলে, এবং এইখানে আমরা দেখবো যে হোয়ার ডোমেনস ডোমেন ইন, আমরা ইন দিয়ে এর মধ্যে আমরা যেই ডোমেন গুলো পাইছি ওইগুলো সব দিয়ে দেব। এই সবগুলোর জন্য আমরা কি কি আইপি অ্যাড্রেস আছে সেটা আমরা বের করতে চাই। রান দি। তো আমরা দেখেন এইখানে আমরা 8টা রেজাল্ট পাইছি, এবং এটার মধ্যে এই যে এর আন্ডারে কি কি আইপি অ্যাড্রেস আছে আমার সেগুলো দেখাচ্ছে। তো আমি এইখানে তো আইপি অ্যাড্রেস ডুপ্লিকেটও থাকতে পারে, এই জন্য আমি জাস্ট এটাকে করে দেবো ডিস্টিংক্ট আইপি, ঠিক আছে। তো এবার ক্লিক করি। এবার দেখেন আমরা জাস্ট ইউনিক 2টা আইপি অ্যাড্রেস পাইছি এই 3টা ডোমেনের জন্য। তো এই 2টা আমরা একটু কপি করে রেখে দিই। এই হচ্ছে একটা, এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো আমরা এটাকে জাস্ট কপি করে রেখে দিলাম। এটা আমরা একটু নোটেও বসিয়ে থুই যে ম্যালিশিয়াস আইপি। এইগুলোকে আমরা কিন্তু বলতে পারি ইন্ডিকেটর অফ কম্প্রোমাইজ, অর্থাৎ এইগুলো হচ্ছে হ্যাকারের একটা ইন্ডিকেটর, ঠিক আছে। তো আমরা এখন এটাকে ডিস্টিংক্ট আইপি করলাম, ঠিক আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে লুক ইন প্যাসিভ DNS হাউ মেনি আইপি। তো আমরা পাইছি কয়টা, 2টা, অ্যান্সার দিয়ে দিলাম। ওকে, আমাদের উত্তর ঠিক আছে। এবার প্রশ্ন করছে যে নাও দ্যাট উই ফাউন্ড সাম আইপি অ্যাড্রেস বিং ইউজড বাই দ্য অ্যাক্টর, we might be able to look for other activity the actor conducted prior to the start of the attack. One thing the actor might have done before the attack is reconnaissance. তো রিকন করছে হ্যাকার, ঠিক আছে। এই অ্যাটাক করার আগে হ্যাকার অবশ্যই রিকন করবে এই কোম্পানিতে কোন এমপ্লয়ি আছে, কোম্পানির সিস্টেম কেমন, এইগুলো সম্পর্কে সে রিকন করতে পারে। তো এইটার জন্য সে কি করতে পারে, এই যে তার এই আইপি গুলো থেকে সে এই কোম্পানির উপরে আপনার কোম্পানির যে ইউআরএলটা আছে সেইটা ইউজ করে গুগল সার্চ করতে পারে, বা কোম্পানির ইউআরএল এ বিভিন্ন আপনার ডিরেক্টরি বা এপিআই এর আপনার ব্রুট ফোর্স করে আপনার রিকন করতে পারে। তো অনেকভাবেই করতে পারে। এখন আমার এখানে প্রশ্ন করছে যে ইফ দ্য অ্যাক্টর কন্ডাক্টেড রিকনেসেন্স এগেইনস্ট আওয়ার কোম্পানি হুইচ টেবিল উড উই ফাইন্ড দ্যাট অ্যাক্টিভিটি ইন। তো এটা আমরা কিসের মাধ্যমে দেখবো, হ্যাকার যদি তার এক্সটার্নাল জায়গা থেকে সে যদি কোম্পানির ভিতরে কিছু সার্চ করে বা রিকন করে, তো সেটা আমরা দেখব কোথা থেকে, ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট, অর্থাৎ ইভেন্টস। ওকে, তো এখন আমার প্রশ্ন হচ্ছে লেটস ইউজ দিস কোয়েরি টু ইনভেস্টিগেট দ্য অ্যাক্টিভিটি ইন দিস টেবিল। তো এখন আমরা আমরা আইপি তো পেয়ে গেছি, এখন আমরা কি করব, এই ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট এইখান থেকে আমরা দেখবো যে হ্যাকার আসলে আমাদের কোম্পানির ভিতরে কি কি করছে। তো হোয়ার আইপি
সোর্স আইপি, হ্যাকার যেখান থেকে প্যাকেট পাঠাচ্ছে ওইটা তো সোর্স আইপি, তাই না? তো সোর্স আইপি ইন, এখানে আমরা দিয়ে দেবো কি, যে এই দুইটা আইপি অ্যাড্রেস। ওকে, তো আমরা এটাকে রান করি, দেখি যে হ্যাকার এখানে কি করছে। তো আমরা দেখেন মোট কিন্তু 47টা রেজাল্ট পাইছি। তো এইগুলো যদি আমরা একটু প্রথমটা ওপেন করি তাহলে আমরা কি দেখতে পারবো যে হ্যাকার আসলে রিকন করছে কিনা। তো দেখেন এই সোর্স আইপি এত, অর্থাৎ হ্যাকার কিন্তু একটা ইউআরএল সার্চ করছে, সেটা কি titanShield.com, অর্থাৎ এই সাইটের মধ্যে সে সার্চ করছে কি, দেখেন সার্চ করছে যে এই দেখেন সার্চ কোয়েরি দিছে, তারপরে লিখছে TitanShield ডিফেন্স কন্ট্রাক্টস, অর্থাৎ TitanShield এর ডিফেন্স কন্ট্রাক্টস নামে যেই ইনফোগুলো আছে এর মধ্যে সেইগুলো সে সার্চ করার ট্রাই করছে। এটাই হচ্ছে আপনার রিকন, ইনফরমেশন গ্যাদারিং করা। তো হাউ মেনি রেজাল্ট ডিড উই ফাইন্ড, এখানে আমরা পাইছি 47টা। এখন আর প্রশ্ন হচ্ছে যে তো এইগুলো সব হ্যাকার করছে কি, যে রিকন করছে, মানে তার আইপি থেকে ওই ওয়েবসাইটে কিছু সার্চ করছে, ঘাটাঘাটি করছে, মানে কি সে অবশ্যই কিছু খোঁজার চেষ্টা করছে। তো হোয়েন ডিড দ্য রিকন ফ্রম থ্রেট অ্যাক্টরস আইপি বিগিন, তো কখন হচ্ছে এই রিকন বিগিন হয়েছে, আমরা একদম প্রথম যে লগটা পাইছি এই প্রথমটা আমরা এখানে যে টাইমটা আছে এই টাইমটা আমরা বসাই দিই, এখান থেকে শুরু হয়েছে। সাবমিট। In some of the recon requests we can see that the TA or the threat actor was researching specific employees. তো আমরা এর মধ্যে কোনো একটা লগে দেখতে পাই যে সে মানে থ্রেট অ্যাক্টর নিয়ে ইনফরমেশন গ্যাদারিং করার চেষ্টা করছিল, সে হচ্ছে এমপ্লয়ীদের নিয়ে কোনো ইনফরমেশন গ্যাদারিং করার চেষ্টা করছিল। তো আমরা এইখানে, আমরা তো 47টা এক এক করে খুঁজবো না, আমরা এইখানে আর একটা কোয়েরি দিয়ে দিই, সেটা হচ্ছে হোয়ার ইউআরএল, যেটাতে সে সার্চ করছে, ইউআরএল হ্যাজ এনি বা কন্টেইনস এমপ্লয়ি। তো আমরা এটা লিখে জাস্ট সার্চ করলাম, তাহলে আমরা পেয়ে যাব সেই ইয়েগুলো, লগগুলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি এমপ্লয়ি বলে কিছু সার্চ করছে কিনা। তো আমরা এই 5টা রেজাল্ট পাইছি, তো আমরা এইগুলো এক এক করে দেখি। তো আমরা প্রথমে যেটা দেখতে পাই সেটা হচ্ছে TitanShield.com, এখানে সার্চ করছে কি, দেখেন এমপ্লয়ি অ্যাট TitanShield, অর্থাৎ TitanShield এর এমপ্লয়ি নিয়ে সে কিন্তু জিজ্ঞাসা করছে। তো এরপরের এটা দেখি, সে এমপ্লয়ি নিয়ে আবার কোশ্চেন করছে যে মিডিয়া প্রোফাইলস এমপ্লয়ীদের, এটা নিয়ে। আর রেফারার দেখেন google.com, সে google.com এর থ্রুতে এটা সার্চ করছে। এরপরে দেখেন সে সার্চ করছে কি, যে এমপ্লয়ি পার্সোনাল ডাটা, অর্থাৎ এমপ্লয়ীদের সে পার্সোনাল ডাটা খোঁজার চেষ্টা করছে। এবং এখানে রেফারার দেখেন https TitanShield, অর্থাৎ TitanShield এর সাইটের মধ্যে সে সার্চ করে সে এটা খোঁজার চেষ্টা করছে। তো এরপরেরটা যাই, আমরা 5টাই দেখি যেহেতু কম পাইছি। TitanShield.com এমপ্লয়ি স্পটলাইট স্যামুয়েল মুর, অর্থাৎ এই নামে যে এমপ্লয়িটা আছে তার ইনফরমেশন খোঁজার চেষ্টা করছে কিসের থ্রুতে, কিসের মাধ্যমে, দেখেন লিঙ্কডইন এর মাধ্যমে। লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া, এটার মাধ্যমে সে খোঁজার চেষ্টা করছে। এরপরেরটা যাই, এরপরেরটা সে লিঙ্কডইন এর মাধ্যমে আরেকটা এমপ্লয়ি ইনফরমেশন খোঁজার চেষ্টা করছে। তাহলে আমরা মোটামুটি কি হয়েছে ক্লিয়ার। তো হুইচ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়ার দে ইউজিং টু কন্ডাক্ট দিস রিকন, সে রিকন করছে কি এমপ্লয়ীদের খোঁজার জন্য। এই যে এমপ্লয়ীদের খুঁজছে কোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, লিঙ্কডইন এর মাধ্যমে। তো আমরা এখানে দিয়ে দিই লিঙ্কডইন। তো এখানে ক্লিয়ারলি this has been an extensive attack. This threat actor has conducted reconnaissance, sent phishing emails, and executed malicious commands on device in our network. Let's see if we can find evidence of further malicious actions after the commands ran. তো যে কমান্ডগুলো রান হয়েছিল, যে ওএমআই টুএমআই যেগুলো রান হয়েছিল, এরপরে আমরা আরো কোনো খারাপ কিছু দেখছি কিনা। ওয়ান থিং we really need to look out for is data exfiltration. তো ডাটা এক্সফিল্ট্রেশন হয়েছে কিনা এটা আমাদের একটু যাচাই করতে হবে, which is when a threat actors steal data from our network. তো ডাটা এক্সফিল্ট্রেট হয়েছে কিনা, তো এটার জন্য আমরা যেটা চেক করতে পারি সেটা হচ্ছে আমরা ওই যে ক্রিস্টোফার টেইলর, যার কম্পিউটারে এই ওএমআই কমান্ডগুলো দেখা গেছিল, আমরা তার ওইখান থেকে দেখতে পারি। আমরা যে প্রসেস ইভেন্ট এই টেবিলে চলে যাই, where host name equal to ওই যে আমার ক্রিস্টোফার টেইলর তার যে হোস্ট নেমটা ছিল ওইটা আমরা এখানে দিয়ে দিই।
এবং এইখানে আমরা হচ্ছে লিখব where process command line has any, এবং এইখানে ডাটা এক্সফিল্ট্রেট করতে হ্যাকার মূলত কি ইউজ করে থাকে, সে আপনার কার্ল কমান্ড ইউজ করতে পারে, অথবা এখানে আমরা কি দেখতে পারি ডাটা এক্সফিল নামে কোনো কিওয়ার্ড আছে কিনা, এটা আমরা হচ্ছে চেক করতে পারি। তো আমরা এটা দেখি এই টাইপের কিছু আছে কিনা। তো আমরা কিন্তু এখানে 5টা অ্যান্সার পাইছি, এবং এইখানে আমরা যদি দেখি সে কার্ল ইউজ করছে, স্ট্যাটাস গুগল, আমরা এটা একটু পড়ার চেষ্টা করি। কার্ল স্ট্যাটাস গুগল টেম ব্লক কার্ল, এইখানে কোনো এক্সফিল্ট্রেটের কোনো কমান্ড আমরা দেখছি না। এরপর একটা যাই, না এখানেও নাই। ইকো স্ট্যাটাস টুইটার, এত জাস্ট টুইটারে ইয়ে করছে। না এইখানেও নাই। তো আমরা লাস্টটা শুধু দেখি যে কি আছে। না এইখানে আমরা ইন্টারেস্টিং কিছু পাইনি ডাটা এক্সফিল্ট্রেট রিলেটেড। তো ডাটা এক্সফিল্ট্রেট এই একভাবে হইতে পারে যে আপনার কোনো ইন পয়েন্ট থেকে আপনার এই যে কার্ল কমান্ড ইউজ করে বা অন্য কোনো কমান্ড ইউজ করে সে এই কোম্পানির এই সাইট থেকে তার এক্সটার্নাল কোনো সাইটে আপনার ডাটা পাঠিয়ে দিচ্ছে। এটা একভাবে হইতে পারে। আরেকভাবে হইতে পারে কি সে ইমেইলের মাধ্যমে করছে, অর্থাৎ ইমেইলে তো আপনার ইন্টারনেট ওয়াইডলি কাজ করে, তাই না? তো ইন্টারনেটের মাধ্যমে সে কিন্তু একটা ইমেল থেকে, অর্থাৎ কোম্পানির ভিতরে কোনো একজনের মেইল সে অ্যাক্সেস নিছে, সেইটার মাধ্যমে সে তার এক্সটার্নাল যে ইমেইল আছে সেইখানে সে ডাটা এক্সফিল্ট্রেট করে দিতে পারে। ইমেইলের মাধ্যমে হয়। এখন আমরা দেখার চেষ্টা করবো যে ইমেইলের মাধ্যমে করছে কিনা। তো ইমেইল টেবিল আমরা চলে যাই, আমরা এখানে দিব যে হোয়ার, ইমেইল টেবিলে গেলাম এবং এইখানে দিব হচ্ছে হোয়ার সাবজেক্ট কন্টেইনস আপনার ডাটা এক্সফিল, এই নামে কোনো সাবজেক্ট আছে কিনা আমরা এটা একটু দেখার চেষ্টা করব। এই কিওয়ার্ডটা আছে এমন কোনো সাবজেক্ট আমরা পেয়ে গেছি 3টা রেজাল্ট। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেখি এই দেখেন এইখানে সাবজেক্ট দেখেন ডাটা এক্সফিল্ট্রেশন পার্ট 1 অফ logs.zip, অর্থাৎ সে কিন্তু যে ডাটাগুলো নিয়ে সে logs.txt নামে একটা ফাইলে রাখছিল সেটা কিন্তু সে জিপ ফাইলে কনভার্ট করে ওইটা এক্সফিল্ট্রেট করছে। তো এক্সফিল্ট্রেট যে দেখেন ইমেইল, এখানে সেন্ডারকে ডেভিড জ্যাকসন @titanshield.com, অর্থাৎ ডেভিড জ্যাকসন নামে একজনের ইমেইল, কিন্তু ইমেইলের অ্যাক্সেস নিচ্ছে হচ্ছে হ্যাকার। অ্যাক্সেস নিয়ে সে কি করছে যে ডাটা এক্সফিল্ট্রেট, সেই ডাটাগুলো সে এক্সফিল্ট্রেট করছে এবং সে এটা পাঠাইছে কোথায়, তার বাইরে একটা এক্সটার্নাল ইমেইলে, যেটা মেইনলি হ্যাকারের ইমেইল, সেটা হচ্ছে দেখেন xfilbucket93@gmail.com। তো এই নামে তার একটা ইমেইল আছে, সে সেখানে এই চুরি করা ডাটাগুলো পাঠিয়ে থাকে। তো এই হচ্ছে সেই ইমেইলটা। তো আমরা এটাকে একটু কপি করে এখানে রেখে দিই, ডাটা এক্সফিল ভিয়া ইমেইল। তো আশা করি কাহিনী বুঝতে পারছেন। তো হ্যাকার কি করছে, একজনের যে ডেভিড জ্যাকসন নামে একজনের ইমেইলের অ্যাক্সেস নিছেন, অ্যাক্সেস নিয়ে তার বাইরে যে তার নিজস্ব একটা জিমেইল ছিল যে ডাটা এক্সফিল্ট্রেটেড ডাটা রাখার জন্য, সেটাতে সে এক্সফিল্ট্রেশন করে ডাটা পাঠাইছে। তো এবার দেখি কি বলে যে হুইচ এমপ্লয়ি ডিড আ থ্রেট অ্যাক্টর এক্সফিল্ট্রেট ডাটা ফ্রম। তো আমরা যে কোন এমপ্লয়ির পেলাম, ডেভিড জ্যাকসন। তো এই ডেভিড জ্যাকসনের আমরা ইনফরমেশনটা একটু বের করার চেষ্টা করি। এমপ্লয়ি টেবিলে যাই, এইখান থেকে আমরা বের করব কি হোয়ার ইমেইল অ্যাড্রেস ইকুয়াল টু এই যে ডেভিড জ্যাকসনের যে ইমেইল অ্যাড্রেসটা পাইছি, এই কোম্পানির মানুষ দেখেন এই যে titanshield.com এই ডোমেনটা। ওকে, তো আমরা এটাকে রান করি, আমরা একটা রেজাল্ট পেয়ে গেছি। তো আমরা এখানে একজন ভিকটিম খালি পেয়ে গেলাম, ইমেইল হ্যাকড। তো এই যে ডেভিড জ্যাকসন, এর নাম কি, ডেভিড
জ্যাকসন, সাবমিট। এবার প্রশ্ন হচ্ছে যে হোয়াট অ্যাড্রেস ডিড দ্য অ্যাক্টর সেন্ড দ্য এক্সফিল্ট্রেটেড ডাটা টু। তো এই ডাটা সে কোথায় পাঠাইছে, তার যে বাইরে যে ইমেইলটা ছিল ওইখানে পাঠাইছে। তো সেটা কি ছিল, সেটা হচ্ছে আমার এই যে exfilbucket@gmail.com। তো হোয়াট ইজ দিস ইউজার্স আইপি অ্যাড্রেস। তো এই কোম্পানি যে ইউজারের ডাটা আমরা পাইলাম, এই যে ডেভিড জ্যাকসন, তার আইপি অ্যাড্রেসটা কি? আইপি অ্যাড্রেসটা যে 10.10.0.8। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে দ্য ব্রাউজিং লগস মাইট হেল্প আস বেটার আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্ড উইথ দিস ইউজার। তো এই ইউজারের সাথে মূলত কি হয়েছে সেটা আমরা কিন্তু আর একটু ভালোভাবে লক্ষ্য করতে পারি। সেটা হচ্ছে when it at a full time stone did David Jackson make a Google search about EDR alerts। তো এই ডেভিড জ্যাকসন কিন্তু আপনার যেহেতু একটা নর্মাল ইউজার, তার তো ইডিআর অ্যালার্ট সম্পর্কে জানতে চাওয়া উচিত না। এর রোল কি আমরা আগে একটু দেখি। এই ডেভিড জ্যাকসন হচ্ছে সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, অর্থাৎ সেটা সম্পর্কে বের করতেই পারে। তো আমরা এখানে যেহেতু আমার প্রশ্ন করছি এটা আমরা এটা বের করার চেষ্টা করি। তো সে গুগল সার্চ করছে, তার মানে কি আমরা দেখবো আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট, কারণ গুগল তো ইন্টারনাল নেটওয়ার্কে, এক্সটার্নাল নেটওয়ার্কে। তাহলে সে আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট থেকে আমরা দেখবো প্যাকেট হচ্ছে তার ভিতরের সাইড থেকে বাইরে যাচ্ছে। হোয়ার আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট হোয়ার সোর্স আইপি ইকুয়াল টু কি দেবো, সে ডেভিড জ্যাকসনের যে আইপিটা পাইছি ওইটা। এই যে এইটা তো আমরা কপি করে রাখছি অলরেডি, এবং আমরা এখানে হোয়ার ইউআরএল, সে কি সার্চ করছে, গুগল সার্চ। হোয়ার ইউআরএল হ্যাজ এনি, এবং এইখানে হচ্ছে কি দিব, একটা কিওয়ার্ড দিব হচ্ছে google.com। সে যেহেতু গুগল সার্চ করছে, তো আমরা শুধু এমনি প্রথমে গুগল দিয়ে দিই, google.com। এবার আমরা যদি এটাকে রান করি, তাহলে ইউআরএল এর দিকে তাকান, এইখানে এই দেখেন docs.google.com, drive.google.com, এগুলো কিন্তু গুগল সার্চ না। তাহলে গুগল সার্চের জন্য আমরা ফুল এই যে গুগলের যে মেন ডোমেইনটা এটা দিবে www.google.com। তো এটাকে দেখি কি সার্চ করছে সে, আমরা 6টা রেজাল্ট পাইছি। তো 6টা রেজাল্টের আমরা একটু ইউআরএল এর দিকে তাকাই। দেখেন google.com সে সার্চ করছে কি, স্টিল ক্যান নট ওপেন এক্সেল দ্যাট মাই গার্লফ্রেন্ড সেন্ড মি। তো আমরা জাস্ট এখানে আমার বলছি কি ইডিআর অ্যালার্ট সম্পর্কে কিছু জিজ্ঞাসে, কিছু সার্চ করছে। তো আমার এখানে আরেকটা কিওয়ার্ড দিয়ে দেবো, সেটা হচ্ছে অ্যালার্ট। তো আমরা 6টা রেজাল্টই পাইছি। আচ্ছা এনি না, আমরা এখানে দিয়ে দিই হচ্ছে অল, হ্যাজ অল। আমরা কিছু পাইনি, আমরা এটা একটু বড় হাতে দিয়ে দিই অ্যালার্ট। আমরা এখানে একটা এস যুক্ত করে দিই। তো আমরা কিন্তু একটা রেজাল্ট পেয়ে গেছি। এই দেখেন এখানে google.com সার্চ হাউ টু ডিসেবল ইডিআর অ্যালার্টস অন দ্য মেশিন। তো ইডিআর অ্যালার্ট নিয়ে কিন্তু সে জিজ্ঞাসা করছে, এটা কখন জিজ্ঞাসা করছে, এই টাইমে। তো আমরা টাইমটা দিয়ে দেব, সাবমিট। এবার প্রশ্ন হচ্ছে যে অন হুইচ ডে অফ দ্য উইক ডাজ ডেভিডস গার্লফ্রেন্ড নট টক টু হিম। তো এখানে সে এমন কিছু হয়তো সার্চ করছে যে তার গার্লফ্রেন্ডের নিয়ে কখন ইয়ে করে। তো এইখানে যদি আমি আরেকটা ইয়ে দিয়ে দিই গার্লফ্রেন্ড, তা এইখানে আমরা দেখতে পারবো 4টা রেজাল্ট আসছে। তো এইগুলো আমরা একটু এক এক করে দেখি কখন তার গার্লফ্রেন্ড তার সাথে কথা বলে না। এই যে এখানে গার্লফ্রেন্ড একটা কোশ্চেন করছে, এরপর এটা দেখি, এই যে গার্লফ্রেন্ড টক টু মি অন থার্সডেস অর ফ্রাইডেস। আচ্ছা হোয়াই ডাজেন্ট মাই গার্লফ্রেন্ড টক টু মি অন থার্সডে এন্ড ফ্রাইডেস। তো কখন কথা বলে না, এই যে এই 2 দিনে। ঠিক আছে, থার্সডেস অর ফ্রাইডেস, সাবমিট। এস কেটে দিই, সাবমিট। ওকে, আমাদের অ্যান্সার ঠিক আছে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে হাউ মেনি টোটাল গুগল সার্চেস ডিড ডেভিড মেক।
তো মোট কয়টি গুগল সার্চ সে করছে। তো এটার জন্য আমার এইটা কেটে দিয়ে আমি শুধু গুগল www.google.com এইটা এখানে রেখে দিব। এবার রান দিই, মোট ছয়টা গুগল সার্চ সে করছে। ওকে, এবার আমার প্রশ্ন হচ্ছে যে কংগ্রাচুলেশন, ইউ সাকসেসফুলি আনকভার্ড 2 sophisticated attacks টার্গেটিং টাইটান শিল্ডস মোস্ট সেনসিটিভ প্রজেক্টস। এটা হচ্ছে যে প্রজেক্ট ওমেগা, ওইটা নিয়ে একটা অ্যাটাক হয়েছে ওইটার উপরে। ফার্স্ট, ইউ ডিসকভার্ড দ্য ডাউনলোড অফ এ ম্যালিশিয়াস গেম ভিয়া এ ফিশিং ইমেল, যে ডি-ট্যাঙ্ক ওয়ার ওইটা যে ডাউনলোড করছিল ভিকটিম, তো হুইচ লেড টু দ্য এক্সফিল্ট্রেশন অফ ডাটা রিলেটেড টু প্রজেক্ট ওমেগা। ওকে, দিস অ্যাটাক ওয়াজ orchestrated by the notorious Moonstone Slit. তো Moonstone Slit নামে যে হ্যাকার গ্রুপটা ছিল তাদের মাধ্যমে এটা সংগঠিত হয়েছিল। দ্য আদার অ্যাটাক, মানে আমরা এখন যে সেকশন 4 আর 5 এ যেটা নিয়ে আলোচনা করলাম, অ্যাটাক ইনভলভড এ রোমান্স স্কিম। তো সেটা এই অ্যাটাকটা কিন্তু একটা রোমান্স স্কিম, একটা আপনার কি বলে যে সেই হেলথের বিষয় নিয়ে একটা গভীর সম্পর্ক গড়ে তুলছিল এমপ্লয়ের সাথে। সেইটার মাধ্যমে সে কিন্তু যে ডাটা শিট পাঠাইছিল ওইটার মাধ্যমে সে অ্যাক্সেস নিয়ে ডাটা চুরি করে সে ইমেইলের মাধ্যমে এটা এক্সফিল্ট্রেট করছে। So, leading to the exfiltration of critical details and information about the system network users attributed to Crimson Sandstorm. তো এটার পিছনে যে ছিল তার নাম হচ্ছে Crimson Sandstorm, যেটা আমি যে আরেকজনের রাইট আপ থেকে আমি নিয়ে আপনাকে দেখালাম। Both attacks share a common theme: sophisticated social engineering tactics leading to malicious file execution, data exfiltration, and severe potential threats to Titan Shield's security and intellectual property. অর্থাৎ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিন্তু কাহিনীগুলো ঘটছে, যেটা খুবই ভয়ঙ্কর। Your keen investigative skills related the extent of these attacks, the threat actor involved, and their malicious tactics. Okay, in both attacks, social media was used by the threat actors to perform reconnaissance on their victim. যেমন লিঙ্কডইন দেখছি, লিঙ্কডইনের মাধ্যমে এটা হয়েছিল। তো সো বি কেয়ারফুল হোয়াট ইউ পোস্ট অ্যান্ড হু ইউ কানেক্ট উইথ। তো আমরা এখান থেকে কিছু জিনিস জানলাম আমাদের কি করা উচিত। তো আমরা এটাকে ফিনিশ করে দিয়ে তো আমরা সাকসেসফুলি ইনভেস্টিগেটটা করছি। তো আমরা এটাকে সাবমিট দিয়ে আমরা ল্যাব, তো আমরা এটাকে কমপ্লিট করে ফেললাম। দেখি কি বলে, আমাদের এটা কমপ্লিট। আমরা একটা নতুন ব্যাচ পাইছি, তা আমরা হচ্ছে ব্যাচটা দেখি একটু। এই যে এই ব্যাচ আমরা পেয়ে গেছি। তো এই ছিল হচ্ছে টাইটান শিল্ডের ল্যাব সলভিং ফুল সেকশন 1 থেকে সেকশন 5। তো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।